আসসালামু আলাইকুম। আজকে আমি সাইপ্রাসের সবচেয়ে পুরাতন এবং প্রাচীন একটি শহরে অবস্থান করতেছি। এখানে প্রাচীনকালে রাজারা অবস্থান করতো। বেসিক্যালি সামার সিজনে অনেক ট্যুরিস্ট এই স্পটে আসে এটা দেখার জন্য। এখানে আপনি আসলে প্রাচীনকালের যে নিদর্শনগুলো আছে এগুলো খুব ইজিলি দেখতে পারবেন। তো আজকে আমি এই শহরের প্রাচীন এবং সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে একটি থাকার জায়গা রয়েছে যেটা এখানে সংরক্ষণ করে রাখা হয়। ভিতরে প্রচুর অন্ধকার, যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। বাট যতটুকু ইনফরমেশন পেয়েছি, এখানে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিল, যার নির্দেশন হিসাবে এই জায়গাটা এখন পর্যন্ত এখানে সংরক্ষণ করে রাখা হয়। ট্যুরিস্টদের মূল আকর্ষণের জায়গাটা হচ্ছে এখানকার প্রাচীন নিদর্শনগুলো। এখানকার প্রাচীন যে নিদর্শনগুলো রয়েছে এগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়, এবং প্রতিটি জিনিসই খুবই নিখুঁত। জায়গাটাও রয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন। সামার সিজনে অনেক টুরিস্ট এই জায়গাটা দেখতে আসে। শীতকালে এ জায়গাটার অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে, কারণ শীতকালে বিভিন্ন বাহার রঙের গাছ থাকে, বিভিন্ন ধরনের রঙের ফুল গাছ থাকে। যখন নতুন করে ফুল গজায় এবং গাছের নতুন পাতা গজায়, তখন এই এলাকাটার দৃশ্যটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে। সাইপ্রাসের রাজা প্রজারা এখানে বাসস্থান করছে। এই সিটিটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়, এবং আপনি এই সিটিটা সবসময় দেখবেন যে কোনো ময়লা নেই, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার যে আপনি ঘরবাড়িগুলো দেখতে পাবেন এগুলো আদিম যুগের আদলে, বাট খুব আকর্ষণীয়। এখানে আদিম যুগের অনেক নিদর্শন পাওয়া যায়। সো আজকে আমি আপনাদেরকে এই সিটির বিভিন্ন সুন্দর এবং প্রাচীন জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো। যখন গ্রিস এবং তুর্কির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, তখন ওই যুদ্ধের যে অস্ত্রগুলো ব্যবহার হয় তারই কিছু নিদর্শন এখানে সাজিয়ে রাখা হয়, যেটা দেখার জন্য অনেক টুরিস্ট আসে। এবং এখানে ব্যবহৃত অনেক বড় বড় রাইফেল, মিসাইল, এই ধরনের যে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, এগুলো সব ধরনের অস্ত্রশস্ত্রের নিদর্শন এখানে রয়েছে, যেটা প্রায় 50-40 বছর পুরনো। সাইপ্রাসের এই শহরটাতেই এ দেশের অরিজিনাল লোকগুলা বসবাস করে। এদেশের স্থানীয় লোকগুলা খুব একটা এখন আপাতত নেই, কারণ বিভিন্ন থার্ড কান্ট্রি থেকে, দেশগুলো থেকে লোক আসছে, এসে এদেশে বসবাস শুরু করছে। কারণ এদেশে স্বাধীনতা রয়েছে, অনেক দেশে যেরকম অনেক ধরনের রুলস রেগুলেশন রয়েছে, এদেশে এগুলো নেই। এদেশে যে যার মতো করে জীবন লিড দিতে পারে এবং সব কিছুই ওপেন, যার কারণে বাইরের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এসেও এখানে অনেক দিন সময় কাটায় এবং অনেকে এসে এখানে বসবাস শুরু করছে, নতুন করে বাড়িঘর তৈরি করা শুরু করছে। এখানকার একটা বিষয় হচ্ছে এখানকার যে রাস্তাগুলো রয়েছে এগুলো অনেক সরু, অর্থাৎ ওয়ান লেনের রোড। কারণ যেহেতু প্রাচীনকালে করা হয়েছে, ওই সময় তো এত হয়তোবা যানবাহন, এত মানুষ ছিল না, যার কারণে এই সিচুয়েশানটা। বাট এখানকার প্রত্যেকটি বিষয়ে আপনাকে খুব আকর্ষিত করবে, আপনাকে টানবে। এখানকার অবকাঠামোগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আদিমকালের যে দালান কোঠাগুলো ছিল ওগুলো বর্তমানে এখন আছে, নতুন করে কিন্তু কোনো ধরনের বিল্ডিং ওইভাবে হচ্ছে না, কারণ তারা চায় তাদের ঐতিহ্যকে ধারণ করার জন্য। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটু টায়ার্ড লাগতেছে, যার কারণে একটু বসি। অ্যাকচুয়ালি মানসিক প্রশান্তির জন্য হলেও ঘোরাঘুরির প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা যারা দেশের বাইরে অর্থাৎ প্রবাসী থাকি, তারা অনেকেই বেসিক্যালি 10 আওয়ার্স 12 আওয়ার্স ডিউটি করে, তারপর বাসায় গিয়ে রান্নাবান্না করে বা আদার্স আরও কাজ আছে। তো ওইভাবে দেখা যায় যে নিজেকে সময় দেওয়া হয় না বা পরিবারকেও সময় দেওয়া হয় না, যার কারণে যারা অ্যাটলিস্ট কিছুটা হলে সময় পাবেন বা উইকলি যে অফটা পান, আমার মনে হয় যে সকল প্রবাসীদের একটু ঘুরতে যাওয়া উচিত, একটু পরিবেশ এনজয় করা উচিত। এতে করে সারাদিন কাজ করার যে একঘেয়েমিটা অনেকটা দূর হয়। কারণ পরিবেশের সাথে, প্রকৃতির সাথে মিশলে মনে প্রশান্তি যোগায়, মনটা একটু ভালো লাগে, নেক্সট ডেতে কাজ করার একটা সক্ষমতা যোগায়। আসলে এখানে এত পরিমাণ প্রাচীন নিদর্শন রয়েছে যে ঘুরে শেষ করার মতো না। অ্যাটলিস্ট একদিন এটা কভার করাটা অনেক ডিফিকাল্ট, কারণ অনেক চিপা চাপা অনেক জায়গায় হয়,
অনেক অনেক সুন্দর জায়গাগুলো রয়েছে যেগুলো খুঁজে বের করতে হয়। তো আমি ট্রাই করতেছি যে এখানকার সবগুলো পুরাতন নির্দেশনা আপনাদেরকে দেখানোর জন্য। এটি একটি রেস্টুরেন্ট, যদিও দেখতে অনেকটা চিড়িয়াখানা বা পশু পাখি থাকবে এরকম একটা জায়গার মতো লাগে। এটি একটি ট্যুরিস্ট এলাকা, যেহেতু এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং অনেক হোটেলও রয়েছে। যেহেতু এটি একটি ট্যুরিস্ট এলাকা, যার কারণে এখানে আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে, যেখানে এ দেশের ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র খুব ইজিলি পাওয়া যায়। যদিও এখানকার সবগুলো জিনিসপত্রের প্রচুর দাম, কারণ ট্যুরিস্টদের আনাগোনাটা এখানে বেশি, যার কারণে জিনিসপত্রের দামটা অনেক বেশি। এটি হচ্ছে সাইফার্সের 100 বছরও পুরাতন একটি মসজিদ। সাইফার্সের একটি মজার বিষয় হচ্ছে প্রতি শুক্রবারেই প্রত্যেকটি মসজিদেই জুমার সময় বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয়ে থাকে, লাইক চকোলেট, বিস্কিট, জুস এবং এ দেশের বিভিন্ন খাবার মসজিদের প্রবেশপথে রাখা থাকে। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নেয়। এবং এই বিষয়টা খুবই মজার যে এখানে খাবার জন্য কেউ কোনো ফাড়াফাড়ি করে না, সবাই খুব সুশৃঙ্খলভাবে যার যতটুকু প্রয়োজন অতটুকু খাবার নেয়। আর মসজিদের ভিতরের ইন্টেরিয়রটা খুবই সুন্দর। যখন ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে, জাস্ট নামাজ টাইম ছাড়া অন্য অন্য সময় তারা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে এবং বাইরের বিভিন্ন দৃশ্য তারা এনজয় করতে পারে। এখানে দিনের দৃশ্যটা না যতটুকু সুন্দর, রাতের দৃশ্য এর থেকে আরও বেশি অনেক সুন্দর। এখানে একটা বিষয় হচ্ছে একদম সন্ধ্যা হওয়া মাত্রই এখানে যতগুলো মার্কেট আছে প্লাস দোকানপাট আছে সবগুলোই অফ হয়ে যায়। শুধুমাত্র রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলা অনেক রাত পর্যন্ত তো খোলা থাকে। আজকে অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গেল, ইভেন আমি অনেক টায়ার্ডও। তো এখন বাসা যেতে হবে, বাসা গিয়ে রেস্ট নিতে হবে। আলহামদুলিল্লাহ কালকে আবার ছুটি আছে। খুব ছুটির আগের দিন খুব একটা ঘুম আসে না। যাক, আল্লাহ হাফেজ।